স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় নূরে মদিনাতে, প্রিয় নূরে মদিনাতে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় নূরে মদিনাতে, প্রিয় নূরে মদিনাতে। মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজে কোরআন, তাই তো বুক ভরা আশা নিয়ে আছি নূরে মদিনাতে। ইকরা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআন হাদিস শিখছি মোরা প্রিয় উস্তাদের কাছে, ইলমে ওই শিখান মোদের পরম মমতার সাথে। হাদিস শিখছি মোরা প্রিয় উস্তাদের সাথে, ইলমে ওই শিখান মোদের পরম মমতার সাথে। আয়রে তোরা কে শিখবি কোরআন, আয়রে তোরা কে শিখবি কোরআন, ছুটে আয় দলে দলে, প্রিয় নূরে মদিনাতে, প্রিয় নূরে মদিনাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শেষ রজনীতে যায় নামাজে প্রভুর কাছে তুলি দুহাত, আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত। গভীর রাতে যায় নামাজে প্রভুর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত। হতে পারি যেন মোরা দিনের দায়ী, হতে পারি যেন মোরা দিনের দায়ী, প্রত্যাশাই কুচি পানে, প্রিয় নূরে মদিনাতে। এসো নূরে মদিনাতে, সবে নূরে মদিনাতে, রামগঞ্জ নূরে মদিনাতে। ওই শিশি গানের দ্বার খুলেছি কোরআনের আলো জ্বালিয়ে, বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নয় পিছিয়ে। ওই শিগানের দ্বার খুলেছি কোরআনের আলো জ্বালিয়ে, বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নয় পিছিয়ে। গর্ব আগামীর স্বপ্নের দেশ, গর্ব আগামীর বাংলাদেশ, জেগে ওঠা মুসলিম উম্মা আমরা। রামগঞ্জ নূরে মদিনা, রামগঞ্জ নূরে মদিনা, রামগঞ্জ নূরে মদিনা, রামগঞ্জ নূরে মদিনা, রামগঞ্জ নূরে মদিনা। চাইলে তুমি গড়তে জীবন হামজা খালির ওমরে, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে। চাইলে তুমি গড়তে জীবন হামজা খালির ওমরে, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে
সততার দক্ষ আদর্শ মানুষ, সততার দক্ষ আদর্শ মানুষ, জেগে ওঠো মুসলিম উম্মাহ আমরা, রামগুজ নূরে মদিনা, রামগুজ নূরে মদিনা, রামগুজ নূরে মদিনা। আমি একটা ইসলামিক কবিতা বলবো। কবিতাটি লিখেছেন আমাদের বড় হুজুর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই তামনি তাকে জান্নাতে পাঠাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। نويت أن أودي لله تعالى 4 تكبيرة صلاة الجنازة فرض الكفاية، الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি এই মানুষকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মানুষকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ তুমি এই যে মানুষকে তুমি জান্নাত বাসী করে দাও। সাথে সাথে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়ে দাও। তুমি আমাদের মা বাবার হায়াতের মৃত্যুর বরকত দান করিয়ে দাও। ভাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া नबी या नबी सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी या 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 नबी
या नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से बाला हमारा नबी या 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 नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी या 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 नबी नूर नबीर আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে উল্লে আলম লুটে পড়ে উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তুলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর চঞ্চন করেছে সেই নূরেরই চলক চোয়া মা আমেনারে মে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর চঞ্চন করেছে সেই নূরেরই চলক চোয়া মা আমেনারে মে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বিসমিল্লাহির রহমানির রহিম وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو
ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير لقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صدقت يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আমার নবীর যুগে হলে কেমন গত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আসত বেশে গজরাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত বেশে গজরাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন গত
দূরে সুদূরে আছি আমি তোমায় মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠেরি গান তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলাম নিরিবিলি নবীর কদম ছুমেছিলি ওরে গোলাম নিরিবিলি নবীর কদম ছুমেছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোরা তোরে জাগে ওরে তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে আমার নবীজি যাবার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাবার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো সুন্দরী সদর কাহিনী বাবা আরো সুন্দরী সদর কাহিনী জান্নাত লেখা নবীর নাম জান্নাত লেখা নবীর নাম রহমত আলম নবী নূরে মুজাসসাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আকরাম ওই নবীর নাম মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে
জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করে ছিল মায়ের যতই যন্ত্রণা। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করে ছিল মায়ের যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে বলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 2 বছরে পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বর্ষা শীতে মায়ের কোলে মধুর ত্যাগ করিলে, ধৌত করে দিত আমায় কুসুমে গরম জলে। ধৌত করে দিত আমায় কুসুমে গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কম কম শীতে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিজের বিরাট ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিজের বিরাট ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করলো দোয়া, ছেলের জন্য করলো দোয়া, মায়ের দোয়া তুলে তুলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে?
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো যাই ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো যাই ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم تحيات لله وصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى آل عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر أما السائل فلا تنهر أما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله
يكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি অজর সোয়াব মিলে মকবুল অজর সোয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার রশকাতে মা কেন এত দামি জানে না সকলে নবীর রওজা শরীফ দেখে মন দিদার দাও গো হে মদিনা দিদার শাহে মদিনা নবীর রওজা দেখে মন ভরে না নবীর রওজা দেখে মন ভরে না দিদার হে মদিনা দিদার শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে যিনি সবচেয়ে ভালো করেছেন রুল 1 যার হয়েছে মোহাম্মদ ইউসুফ হোসেন মোহাম্মদ ইউসুফ আবু ইউসুফ এখন আমাদের মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ পেয়ার হোসেন থেকে পুরস্কার নেবেন সকলে আমরা বলি মারহাবা এই পর্যায়ে পুরস্কার নেবেন যিনি দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল আমিন আল আমিন পুরস্কার নেবেন আমাদের মাদ্রাসার অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আহসানুল্লাহ থেকে এখান তৃতীয় শ্রেণী এটা প্রথম শ্রেণী নাম তৃতীয় শ্রেণী থেকে যারা চতুর্থ 1 হয়েছে এদেরকে দিবেন না হইব নাকি মনে হয় হইতো না আমরা সকলে পড়ি মারহাবা এই পর্যায়ে নুরানি দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যিনি তৃতীয় স্থান লাভ করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান তৃতীয় স্থান হাবিবুর রহমানের হাতে পুরস্কার দিবেন আমাদের হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সৌরভ হোসেন থেকে
আমরা প্রত্যেকের জন্য পুরস্কার রেখেছি, এরপরে যারা আছেন এরা পুরস্কার আমাদের থেকে নেবেন। এই পর্যায়ে আমাদের তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন, এখন তৃতীয় শ্রেণীতে থেকে যারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, যিনি এক হয়েছেন রুল মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আল আমিন, আল আমিন পুরস্কার, হ্যাঁ আল আমিন পুরস্কার নেবেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত আল কাদরি থেকে। উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল্লাহ লিমন। এ পর্যায়ে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল লিমন, মোহাম্মদ আব্দুল্লাহ আল লিমন। আব্দুল্লাহ আল লিমনকে, আব্দুল্লাহ আল লিমনের হাতে পুরস্কার উঠিয়ে দিবেন আমাদের হাফেজ মোহাম্মদ সৌরভ হোসেন। এরপরে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে যিনি তৃতীয় স্থান লাভ করেছেন মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান পুরস্কার নেবেন আমাদের অভিভাবক মোহাম্মদ আব্দুর রহিম ভাই থেকে। হ্যাঁ, এ পর্যায়ে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন, যারা রুল এক হয়েছেন, উনি এখন এখানে অনুপস্থিত। মেহরাব মোহাম্মদ সাকিন, উনি এখন নাই। আচ্ছা, ওনার পুরস্কারটা আমরা পরবর্তীতে পৌঁছে দিব। যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহরম আলী, মোহাম্মদ মহরম আলী। মহরম আলীকে, মহরম আলীর হাতে পুরস্কার উঠাই দিবেন আমাদের মোহাম্মদ আরাফাত আল কাদরি। এরপরে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুনতাসির। মুনতাসিরের হাতে পুরস্কার উঠিয়ে দিবেন আমাদের একজন অভিভাবক হাফেজ মাওলানা আব্দুল মমিন ভাই। মুনতাসিরের হাতে পুরস্কার উঠিয়ে দিবেন। এই পর্যায়ে আমাদের নুরানি শ্রেণী হয়েছে। এখন আমাদের হেফজ বিভাগ আরম্ভ হবে। আমাদের এই বছর আলহামদুলিল্লাহ 2 জন হাফেজ হবেন, ওনাদের অল্প বাকি আছে, শেষ হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন। হ্যাঁ, আমাদের আরেকটা অনুষ্ঠান হবে, 2 জন হাফেজ হবে, ওনাদের জন্য আমরা আরেকটা অনুষ্ঠান করব। আপনাদেরকে আবারও একদিন আমরা একটু কষ্ট দিব, আপনারা কষ্ট করে আবার আসতে হবে। এই পর্যায়ে হাফেজ হাফেজ মোহাম্মদ মাহির হোসেনের হাতে পুরস্কার উঠিয়ে দিবেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ পিয়ার হোসেন সাহেব। আমাদের আরেকজন হাফেজ যিনি হয়েছেন, উনি এখন আমাদের এখানে অনুপস্থিত, উনি বাসায় আছে, অসুস্থ, ঢাকায় আছেন।
কে কে তাদের নাম তো আমি জানি না। আচ্ছা, সমস্যা নাই। এটা কি জেলা পর্যায়ে হয়েছে না বিভাগীয় পর্যায়ে হয়েছে? কি বিভাগীয় পর্যায়ে? বিভাগীয় পর্যায়ে কি আরেকজনকে কি এটা কি বিভাগীয় পর্যায়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে না উত্তীর্ণ হয়েছে? কোনটা কইতে কোরআন তেলাওয়াত? হ্যাঁ, সবার জন্য পুরস্কার, সবার জন্য রয়েছে। আপনারা ইনশাআল্লাহ পুরস্কার পরবর্তীতে দেওয়া হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত। এখন তো সবাইকে দিতে গেলে একটার বেশি বাঁচবে। এই ছবিটা নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি? বলেন বলেন। তোমার নাম কি? মোহাম্মদ জুনাইদ হাসান। এই পর্যায়ে তাকে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী হুজুর। এখন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনাইদ হাসান, তাকে এখন পুরস্কার তুলে দিবেন হযরত মাওলানা আমির হোসেন সাহেব। হুজুর এদিকে আসেন। এখান থেকে দাঁড়ালে হবে ভাই? আপনার ছেলেটা আপনি পুরস্কারটা নিয়ে উঠে যান। আচ্ছা আচ্ছা, সকলে বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিউদ্দিন। এ পর্যায়ে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মঈনুদ্দিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার বাবা মোহাম্মদ, কি নাম ভাই আপনার? নাম কি? মহিন ভাই। বাকি যারা রয়েছে তাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে পুরস্কার দেওয়া হবে। সকলের জন্য পুরস্কার রয়েছে, সকলে ইনশাআল্লাহ পুরস্কার পাবে। এখন আমাদের মুনাজাত হবে। মুনাজাতের পূর্বে সকলে, আর কোনো কার্যক্রম আছে? মুনাজাত পরিচালনা করবেন बेलाल हुजूर। हम लोग जो कुछ पढ़ा हमारे मुहतरम बेलाल साहब को बख्श दे। জি এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হাফেজে কোরআন পাশাপাশি আলেমে হাক্কানি রব্বানি হিসাবে কবুল এবং মঞ্জুর করে, সকলে বলুন আমিন। এবং বাকি যারা রয়েছে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের জন্য এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলের জন্য পুরস্কার রয়েছে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সকলের হাতে হাতে এই মুহূর্তে পুরস্কার দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ সকলকে পরবর্তীতে পুরস্কার দেওয়া হবে। সকলের জন্য পুরস্কার বরাদ্দ রয়েছে। এখন সবক অনুষ্ঠান শুরু হবে। পবিত্র কোরআনুল কারীমের সবক যারা নিবে তাদেরকে সবক প্রদান করবে, হেফজ বিভাগের সবক প্রদান করবে অত্র প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফেজ ফেয়ার আহমদ সাহেব হুজুর। এখন তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান করবে। এখন তাদেরকে সবক প্রদান করা হবে।
এখন তাদেরকে না বসার কোনো সুযোগ নেই, এখানে বসবে কোথায়? তাদেরকে সবক প্রদান করবে নত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক এইচ.এম. ফেয়ার আহমদ সাহেব। পবিত্র কোরআনুল কারীমের সবক না কোনটা? হাফিজি সবক না হিফজুখানা? হ্যাঁ এটা বলছি। তোমরা একটু এখানে বসো, আপনি পড়াই দেন, আপনি এমনি পড়াই দেন, সবাই হুজুরের সাথে সাথে পড়েন। علي العظيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تيسر وتمم علينا بالخير সবাই আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صدقت يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا সিজদায় পড়ে কাঁদেন নবী উম্মত বলে জারে জার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا الله لا إله আপনাকে দেখিলে নবী গো দোজগ হয় হারাম দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা صلاة يا رسول الله عليكم السلام يا محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور صلاة يا رسول الله سلام يا حبيب الله غوث اعظم درمیان اولیاء سجناب مصطفیٰ در انبیاء صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ بلادت ہے حبیب کبریا کی اٹھا مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ
صلواتullah alayka sayyidi ya Rasulallah wa ya Habiballah he Nabi মোদি না হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী يا رسول السلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله সাধনায় যেতে মদিনা দিন রাত এই বাবনা দেখা দেন নবীজি স্বপনে এই আরজ আপনার শরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব صلواتullah जिनके सिजदे को मेहराबे काबा झुकी उन की लाताफत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम शाबे असरा के दुल्हा फिदायम दरूद नौशाहे बज में जन्नत पेला जिनके मिंबर हुई गर्दाने औलिया गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला रहमत पेला दलदी कल्बों में अज़मते मुस्तफ़ा दलदी कल्बों में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रात पेला लाखों सलाम बज में हिदायत पे लाखों
লাখো সালাম। শাহজালাল শাহ পরাণ শাহ জোকি শাহ মিরান, শাহজালাল শাহ পরাণ শাহ জোকি শাহ মিরান, নূরে পীরে তরিকত ফেলা খো সালাম। মুস্তফা জানে রহমত ফেলা खो सालाम। शम्ए बज में हिदायत फैला खो सालाम। ঐতিহ্যবাহী রামগঞ্জ নূরে মদিনা ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকে এই সবক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা এস.এম. ফিয়ার হোসেন সাহেব এবং আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ সৌরভ হোসেন। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফেজ আহসানুল্লাহ সাহেব এবং আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আরাফাত আল কাদরি। আমার ডান পাশে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় হাফেজ মোহাম্মদ মামুন হোসেন, হাফেজ মোহাম্মদ ফরিদ আহমেদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সবক অনুষ্ঠানে আপনারা যারা আসছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, অত্যন্ত একটা ভালো প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন। আমি পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন তাদেরকে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অবশ্যই তারা সমান না, আমাকে আপনাকে জানতে হবে। এই জানার মাধ্যমে আমাদেরকে ইলমে দ্বীন, যেটা এই আয়াতে কারিমায় যেটা উদ্দেশ্য করেছেন সেটা হলো ইলমে দ্বীন। আমাদের প্রত্যেকে ইলমে দ্বীন শিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কতটুকু পর্যন্ত ফরজ? যে যতটুকু পর্যন্ত আপনি পড়তে পারলে আপনি কিছুটা হলো মাসআলা মাসাইল এবং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, এই পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা প্রত্যেকের উপরে ফরজ। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে সন্তান দিয়েছেন, এই সন্তানদেরকে আপনারা দিয়েছেন এখানে ইলমে দ্বীন শিখার জন্য। এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার দ্বীন এবং দুনিয়া দুইটাই আমরা শিক্ষা দিচ্ছি এদেরকে। আপনি যদি আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, এই সন্তান বড় হয়ে আপনার জন্য দোয়া করবে, এটাই কিন্তু একজন মা বাবার কাম্য। একজন মা বাবা যদি মারা যায় তাহলে আমি মনে করি যে তার সন্তান থেকে সে কি পাইল? এখন আপনি আপনার সন্তানদেরকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু দেখা যায় অনেক সময় আমরা দেখি যে এই আপনার এই সন্তানরা মা বাবার ওই খাটিয়াটা ধরতে পারে না। সন্তান বলে যে আমি ভয় পাই,
অথচ দেখেন আজ পর্যন্ত আমি দেখি নাই যে মাদ্রাসার যারা ছাত্র এরা বলতে যে আমি মা বাবার খাট ধরতে আমি ভয় পাই, এটা বলে নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, সেটা ভিন্ন হিসাব, বানাইতে পারেন, ওটাও লাগবে আমাদের, কিন্তু এর আগে তাকে ইলমে দ্বীনটা তাকে শিক্ষা দিতে হবে। একজন মা বাবার ইন্তেকালের পরে একজন সন্তান থেকে সবচেয়ে কাম্য যেটা, সেটা হলো যে ওই সন্তান তার মা বাবাকে গোসল দিবে এবং সন্তান তার মা বাবার জানাজার নামাজটা পড়াবে। এর থেকে আমি মনে করি একজন মা বাবা আর সন্তান থেকে কি পায়? সন্তান টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা দ্বারা মা বাবা কোনো উপকৃত হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি দুনিয়ায় 3টা কাজ করে যাইতে পারে, তাহলে এই 3টা কাজ করার কারণে সে সদকায়ে জারিয়া সওয়াব তার কবরে যাইতে থাকবে। এর মধ্যে একটা হলো আপনার যে কেউ যদি কোনো ভালো কাজ করে যায়, নেক কাজ করে যায়, যেমন আপনি একটা টিউবওয়েল গাড়ি দিলেন, মানুষ এখান থেকে পানি পাই উপকৃত হলো, অথবা একটা রাস্তা করে দিলেন, মানুষ এই পথ দিয়ে যাইল। এইভাবে ওই টিউবওয়েল দ্বারা, ওই রাস্তা দ্বারা যতদিন মানুষ উপকার হবে ততদিন আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো উপকারী ইলম। তৃতীয় নাম্বার হলো আওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান। যদি আপনি দুনিয়ায় একটা নেককার সন্তান রেখে যাইতে পারেন, তাহলে এই নেককার সন্তানের কারণে আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। অনেক সময় দেখা যায় এমন কিছু সন্তান আমরা দেখি যে মা বাবাকে কবরে রাখার পরে সন্তান আর কখনো মা বাবার কবরের পাশেও কি যাইতে সুযোগ হয় না, যায় না। কিন্তু আপনি যদি আপনার এই সন্তানকে একজন হাফেজ বানান, আলেম বানান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। অনেক সময় দেখা যায় মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এখন আপনি বলবেন যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো বা অন্য কিছু বানাবো, সমস্যা নাই। মাদ্রাসা এখন পড়ে হাজারো মাদ্রাসার ছাত্র আছে, এখন প্রতিষ্ঠান দেখা যায় যে যেখানে পড়ালে দেখা যায় ওই সন্তান মা বাবার ইন্তেকালের পরে যখন কবর জিয়ারত করবে বলবে যে না, জিয়ারত বলতে কিছু নাই, দোয়া নাই। কিন্তু আমরা এখানে আপনাদের সুশিক্ষা যেটা, এটাই আমরা আপনাদেরকে, আপনার সন্তানদেরকে দিয়ে থাকি। আমি অনুরোধ করব আপনারা যারা এখানে আসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে দিবেন। আর আমরা আজকে এখানে পুরস্কার বিতরণ করব আপনাদের সন্তানের জন্য। আমাদের নুরানি বিভাগে এবং হেস বিভাগে আমরা পরীক্ষা নিয়েছি, বার্ষিক পরীক্ষা হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক ভালো রেজাল্ট করেছে। সেই উপলক্ষে আমরা তাদেরকে আজকে পুরস্কার দিব এখানে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا أولياء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی سب سے اولیٰ و اعلیٰ ہمارا نبی سب سے بالا و اعلیٰ ہمارا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا ہمیں دو نو جگہ میں ہے سہارا غوث اعظم کا مریدی لا تخف کہہ کر تسلی دے غلاموں کو دے غلاموں کو قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا عزیزوں کر چکے تیار جب میرے
जनाजे को, मेरे जनाजे को तू लिख दे ना कफन पर नाम वाला गौसे आज़म। फरिश्तों रुकते क्यों हो मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथ में दामन है किसका, गौसे आज़म का। खुदा के फजलों से हम पर है साया, गौसे आज़म का। खोलो दे दर वाजाए रहमत गदा के वास्ते, रहमतल लिल आलमीन खत में रसूल जाने जहाँ। अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते, नूर चश्मे फातिमा यानी हुसैन इब्ने अली, सैयदु शुहदा शहीद करबला के वास्ते। मालो दौलत ज़ाहिरों बातिन अता कर गायब से, शाह जैनुल आबिदीन शम्ए खुदा के वास्ते। हज़रत बाकर इमाम आरिफीनो कामिलीन, ज़ाफ़रो सादिक़ इमामों पेशवा के वास्ते। ओह अमल सरजद हो मुझसे जिसमें हो तेरी रज़ा, मूसा काज़िम और शाह मूसा रज़ा के वास्ते। हज़रत मारूफ करखी साहिब इल्म व अमल, सिर्रियों सख्ती सिराजे औलिया के वास्ते। रिज़्क़ वाफ़िर कर अता मुहताज गैरों का न कर, हज़रत जो नाइद सबके रहनुमा के वास्ते। ख्वाजाए बू बकर यानी ज़ाफ़रो शिबिले वली, अब्दुल वाहिद आतमीमी पारसा के वास्ते। फरहते दिल बख्श इल्मे मारिफत से शाद कर, बुलफरातुर तूसिए बदर दो जाके वास्ते। अर्शिए हम कारिए और मुबारक बू सईद हो, सआदत ज़ादरा यौमे ज़ज़ा के वास्ते। सैयद हसनी हुसैनी याजदा इसमें अज़ीम, अब्दुल कादिर बादशाह दो सरा के। कुतुब आलम गौसे दौरा अब्दुर्रहमान चोहरबी, उनका सदका हाथ उठाता हो दुआ के वास्ते। माफ़ कर दे आए खुदाई
दो जहां मेरे गुनाह सैयद अहमद शाह कुतुबुल औलिया के वास्ते पाक तीनत पाक बातन पाक दिल कर दे मुझे हजरत तैयब शहनशाह वो अदा के वास्ते जिस्म ताहिर क़ल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयद शाह पीर ताहिर बाखुदा के वास्ते हो मेरा ईमान कामिल और रोशन ज़मीर सैयद शाह पीर साबिर बाजिया के वास्ते जिसने ये शजरा पढ़ा और जिसने ये शजरा सुना बख्श दे सब को तो जुमला पेशवा के वास्ते या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते खुल्द दर वाजाए रहमत गदा के वास्ते रहमतल लिल आलमीन ख़त्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते अल्लाहुम्मा आमीन। আমাদের প্রোগ্রাম এই পর্যায়ে শেষ পর্যায়ে আপনারা অনেক কষ্ট করে এসেছেন মূলত এসেছেন আপনাদের আদরের কলিজার টুকরা সন্তানরা এখানে পড়ালেখা করে কোথায় পড়ে কি পড়ে একটু শোনার জন্য দেখার জন্য ঠিক কিনা বলেন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর এই মাদ্রাসা থেকে ছাত্ররা হাফেজ হয়ে বাইর হচ্ছে এবং যারা হাফেজ হয় তারা ঢাকাতে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এবারও আমাদের যে তিনজন ছাত্র পুরস্কার পেয়েছে আপনাদের সম্মুখে এরা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনে বিভাগীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করছে সবাই বলি মারহাবা। আল্লাহ যেন তাদেরকে পুরা বাংলাদেশের মাধ্যমে যেন তাদেরকে আল্লাহ একজন হাফেজে কোরআন হিসেবে সবার সামনে যেন এক নম্বর হইতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করে বলুন আমিন। এবং আপনারা জানেন রমজানে এনটিভিতে একটা প্রোগ্রাম হয় হাফেজ প্রতিযোগিতা ওই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ হুফাজের মাধ্যমে আমাদের মাদ্রাসাটায় রাঙ্গুস থানার মাধ্যমে সর্বপ্রথম নিবন্ধন আছে আলহামদুলিল্লাহ বলেন। এই হুফাজের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এবারও এনটিভিতে তিনজন ছাত্র অংশগ্রহণ করবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে বলুন আমিন। এবং আপনারা এনটিভি থেকে সরাসরি রমজানে দেখতে পারবেন আর ওখানে যদি তারা পুরস্কার পায় তাহলে তারা বাইরের রাষ্ট্র যাইতে পারবে। তো আপনারা মা বাবা মুরব্বীরা আপনারা আত্মীয় স্বজন আপনারা যদি দোয়া করেন হুজুররা যদি দোয়া করে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন অনেক উপরে উঠে যাবে শুধু হচ্ছে আপনাদের নেক নজর এবং দোয়া ঠিক কিনা বলুন। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। এবং বিশেষ করে এই দেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি দুনিয়ার মাধ্যমে যে ভালো কাজগুলি করেছেন ওই ভালো কাজগুলির উসিলা আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক যেন এই দেশের মাধ্যমে খাস রহমত দান করে বলুন আমিন। এবং বিশেষ করে এই দেশের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদের সকলকে দেশের শান্তি এবং আখিরাতের মুক্তি দান করে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে দোয়া করবেন মোহাম্মদিয়া কমপ্লেক্স মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন সাহেব। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام عليك سيد المرسلين وعلى آلك وصحابك وأزواجك وذرياتك والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. رب زدني علما رب يسر ولا توسر وتمم علينا بالخير. يا رب العالمين মাবুদ মাওলা আল্লাহ রামগঞ্জের জমিনে নূরে মদিনা ইসলামী একাডেমি আল্লাহ আজকে সবক অনুষ্ঠানে বিতরণ অনুষ্ঠানে আল্লাহ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ ছাত্র শিক্ষক আল্লাহ মিলিত হয়েছেন রব্বুল আলামিন সকলের আশাকে কবুল করিয়া নাও। ইয়া রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব বৃদ্ধি করে আপনার শাহিন শাহী দরবারে আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আজকের হাদিয়া গানা দয়াল নবী প্রাণের নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের দরদি নবীর রওজা পাক সোনার মদিনা আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ নবীজির আব্বা জান আম্মা জান নবীর আহলে বাইত পরিবার পরিজন পাক পাঞ্জাদান সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আশরে মুবাশশিরা তাবিন তাবিন সিয়াসিতার ইমামগণ তরিকার ইমামগণ মাযহাবের ইমামগণ হাদিসের ইমামগণ আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান শাহিত প্রত্যেক মুসলমানের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন প্রতিবেশী মায়ের বংশের বাবার বংশের শ্বশুর শাশুড়ির বংশের নিকট আত্মীয় দূর আত্মীয় আল্লাহ প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন গত কিছুদিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন মাওলা আজকের হাদিয়াগুলো আমার বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম জিয়ার কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার সকল ছাত্রদের জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ তাদেরকে হাফেজ ও আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন তা ইলমে দ্বীন শিক্ষা করে আল্লাহ তাদের অন্তরে ইলমে নূর দান করিয়া দাও। ইয়া আল্লাহ মদিনার ইলম দান করিয়া দাও। আল্লাহ যে ইলম শিক্ষা গ্রহণ করলে দেশ জাতি ইসলামের খেদমত হয় আয় রাব্বাল আলামিন এমন ইলম তাদেরকে দান করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ এই মাদ্রাসা থেকে রামগঞ্জের মধ্যে একটা মার্কাজ হিসেবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসায় পড়াশোনা যারা করে আল্লাহ শিক্ষকতা যারা করে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন যারা এই সন্তানগুলোকে নেক মাকসাদ আল্লাহ মনের বড় আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে রব্বুল আলামিন সেই সমস্ত অভিভাবক মা বাবাকে আল্লাহ তাদের মনের আশা পূরণ হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সকল রকমের দুর্ঘটনা থাকে আল্লাহ এই মাদ্রাসাকে হেফাজত করিয়া নাও। রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র সকল হিংসাগুলো দূর করিয়া দাও। আসমানি বালা জমিনি বালা হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও। ইয়া রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ এই মাদ্রাসা সকল ছাত্রদেরকে আল্লাহ নবীর প্রেমিক কওলির প্রেমিক বানাইয়া দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক দিয়া দাও।
ইয়া রাব্বাল আলামিন দয়া করে মায়া করে মাওলা এই মাদ্রাসায় সকল ছাত্রদেরকে ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করিয়া নাও রব্বুল আলামিন যতদিন আল্লাহ আমরা দুনিয়ার বুকে বাঁচবো সত্যের পথে কথা বলার তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের জিহানের মধ্যে আল্লাহ আমাদের ইলমের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র ভর্তি হইতে পারে ইলমে দান অর্জন করতে পারে আল্লাহ বর্তমান ফিতনার জামানায় ফিতনায় ভরে গেছে আল্লাহ সঠিক ইলম অর্জন করে আল্লাহ মরণ পর্যন্ত থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ এই মাদ্রাসার সকল আয়োজনকে কবুল করিয়া নাও আল্লাহ সকল অভিভাবককে কবুল করিয়া নাও দয়াল নবী পানের নবীর উসিলায় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করিয়া নাও আল্লাহ এই মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আল্লাহ ফেয়ার আহমদকে আল্লাহ সুস্থ মানসিকভাবে আল্লাহ এই মাদ্রাসা পরিচালনা করার আল্লাহ সেই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সকল রকম আল্লাহ সমস্যা থেকে সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ মোকাবিলা করতে পারে এবং ছাত্রদেরকে ভালো শিক্ষা দিতে পারে আল্লাহ সেই ইলম আপনি দান করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ এই দেশের মধ্যে আপনার শান্তি বর্ষণ করিয়া দাও বহির্বিশ্বের সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করিয়া নাও আল্লাহ বাংলার মসনদে এমন একজন রাষ্ট্রনায়ক দান করেন আল্লাহ যিনি দেশের মানুষের জন্য আল্লাহ ইসলামের জন্য খেদমত করবে আল্লাহ এমন একজন শাসককে আপনি দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন এমন কোন শাসক মুনাফিকের আগে যেন দেশটা না যায় মাওলা আল্লাহ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন মানুষের কাছে যেন দেশের ক্ষমতা না যায় ইয়া রাব্বাল আলামিন আপনি যার হাতে দেশ নিরাপদ থাকবে এমন একজনকে দেশের আল্লাহ মসনদে বসার তৌফিক দিয়া দাও আমিন 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 ওয়া হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় নূরে মদিনাতে প্রিয় নূরে মদিনাতে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় নূরে মদিনাতে প্রিয় নূরে মদিনাতে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজে কোরআন তাই তো বুক ভরা আশা নিয়ে আছি নূরে মদিনাতে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকা خلق الإنسان من علقة اقرأ اقرأ وربك الأكرم الذي علم بالقلم কোরআন হাদিস শিখছি মোরা প্রিয় উস্তাদের কাছে ইলমে ওই শিখান মোদের পরম মমতার সাথে হাদিস শিখছি মোরা প্রিয় উস্তাদের সাথে ইলমে ওই শিখান মোদের পরম মমতার সাথে আয় রে তোরা কে শিখবি কোরআন আয় রে তোরা কে শিখবি কোরআন ছুটে আয় দলে দলে প্রিয় নূরে মদিনাতে প্রিয় নূরে মদিনাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন শেষ রজনীতে যায় নামাজে প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত গভীর রাতে যায় নামাজে প্রভুর কাছে ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত হতে পারি যেন মোরা দিনের দায়ী
হতে পারি জানা মুরা দিনের দায়ী প্রত্যাশাই কুচি পানে প্রিয় নূরে মদিনাতে এসো নূরে মদিনাতে সবে নূরে মদিনাতে রামগঞ্জ নূরে মদিনাতে ওই শিশি গানের দ্বার খুলেছি কোরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নয় পিছিয়ে ওই শিগানের দ্বার খুলেছি কোরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নয় পিছিয়ে গর্ব আগামীর স্বপ্নের দেশ গর্ব আগামীর বাংলাদেশ জেগে ওঠা মুসলিম উম্মা আমরা রামগঞ্জ নূরে মদিনা 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 চাইলে তুমি গড়তে জীবন হামজা করে ওমরে আবু